সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা অনেক মোরলা মাছ এনেছে। মা আর বৌদি মোরলা মাছ কাটতেও আরম্ভ করে দিয়েছে। আমার তো দেখে খুব খুশি লাগছে, এই মোরলা মাছ খেতে না খুব ভালো লাগে। তারপর একটু বেলা হতেই মায়ের সাথে চলে গিয়েছিলাম এই খামালু খুলতে। এগুলো খুব খেতে টেস্টি হয়। মা বাগানে লাগিয়েছিল, অনেক হয়েছে। বাগানে অনেক বড় বড় চুবড়ি আলু হয়েছে। এগুলো মাছ দিয়ে ঝোল খেতে না সেই লাগে, আর মাছের মাথা দিয়ে ঘ্যাঁট মতো করলে আরও বেশি টেস্টি হয়। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাগানে আমরা চলে আসবো বলে মা কলা পাড়তে গিয়ে দেখে না এই কলাটা ওই বাগানের মধ্যেই পেকে গেছে। দেখে তো খুব খুশি লাগছে। আমরা তো ওই কলা ওখান থেকেই নিয়ে খাচ্ছিলাম, কিন্তু এখনও ঠিক মতো পাকেনি। 1-2 দিন রেখে দিলে কলাগুলো যেহেতু গাছেই পেকে গিয়েছিল তাই দারুণ মিষ্টি হবে। কিন্তু আমি আর বোন তো লোভ সামলাতে পারিনি, কলা নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। আর সকাল থেকে দেখছি ছেলের মন মেজাজ ভালো নয়, কেমন ঘ্যান ঘ্যান করছে। তারপর হঠাৎ খেয়াল করে দেখি ওর কানের মধ্যে পুঁজ আসছে, তাই ডাক্তারের কাছে নিয়ে চলে গেলাম। এইসব জায়গাগুলো না আগে একদম বাড়ি ছিল না, এখন এত সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে। রাস্তার ধারে খুব সুন্দর লাগে। আমাদের মেদিনীপুরে বিশেষ করে ভগবানপুরের দিকে মেন বিজনেস হচ্ছে চুল, যেখান থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে এবং এত সুন্দর সুন্দর বাড়ি বানায়। আমরা ডাক্তারের কাছে চলে এসেছি, কিন্তু ডাক্তার এখনও পৌঁছায়নি, তাই আমরা চলে গিয়েছিলাম একটু নার্সারিতে, যেখান থেকে অনেক ফুল গাছ টাছ কিনবো। পাশেই নার্সারি, তাই ভাবলাম হেঁটে চলে যাব। কিন্তু একটু হাঁটার পরেই দেখি আমার হাতের যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে, তাই আবার বাইকে করে যেতে হলো। গিয়ে দেখি না প্রথম নার্সারি মল্লিকা নার্সারিটা বন্ধ। কাকুকে ফোন করলাম, ফোনও তুললো না। তার পাশেই ওনার ভাইয়ের নার্সারি আছে, ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর ওই কাকু এসে দরজা খুললো। কিন্তু ওখানে ফুল গাছের ভালোই দাম ছিল, তাই তেমন কিছু আর নিইনি। তেমন কিছু মানে কিছুই নিইনি, চলে এসেছি। বাজারেও বেশ সুন্দর সুন্দর ফুল গাছ ওঠে, যেখানে একটু প্রাইসটা কম হয়। যেমন এখানে ডালিয়ার দাম 10 টাকা, ওখানে ডালিয়ার দাম 5 টাকা। তাই ভাবলাম বাজার থেকে নেব। কিন্তু এখানে ফুল গাছগুলো বেশি স্ট্রং ছিল এবং দেখতেও বেশ সুন্দর ছিল। ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিল। নার্সারি থেকে বেরোনোর পরে হঠাৎ করে মনে আসে আমি শাখাও পড়তে এসেছি, তাই পট করে চলে গেলাম বাজারে। কিন্তু 2-2:30 বেজে যাওয়ায় বাজারে শাখার দোকান সব বন্ধ হয়ে গেছে। প্লাস্টিকের দোকানের দিকে হঠাৎ করে চোখ যেতে দেখি বেশ বড় বড় প্লাস্টিকের টবগুলো মাত্র 40 টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো কলকাতাতে দাম 50-60 টাকা তো নেবেই। ডাক্তার দেখানো তারপর হয়ে যাওয়ার পরে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফেরার পথেও আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে। যেখানে জায়গাগুলো আগে পুরো ফাঁকা ছিল, এখন খুব সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগে। তো বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর বিকেলে বোন এসেছে, বোন এসে সুন্দর করে আইব্রো করে দিয়েছিল আমাকে। বোন খুব সুন্দর বিউটিশিয়ানের কাজ শিখেছে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।